শহীদ ইসমামের নামে সড়ক নির্মাণের ঘোষণা জেলা প্রশাসকের। এবং কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইসমামের স্মরণে তার নামে পাকা সড়ক নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। গতকাল বিকেলে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়া উপজেলা পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। পরিদর্শনকালে শহীদ ইসমামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ইসমামের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। পরে ক্ষতিগ্রস্ত লোহাগাড়া থানা ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ অনেকে উপস্থিত ছিলেন। এই লোহাগড়াবাসীকে, লোহাগড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন এবং লোহাগড় আপামর জনসাধারণ, আপনারা দয়া করে এই কাজে আপনারা এগিয়ে আসেন। আপনারা একটু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আপনাদের সেবা দেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরা আছে, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। চলমান কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম। সকালে নগরীর কালুরঘাট শিল্প এলাকার কারখানা পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন তারা। এ সময় শিল্প কারখানায় নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে পুলিশ সবসময় সচেষ্ট থাকবে বলে জানানো হয়। কারখানা পরিদর্শনকালে চট্টগ্রাম শিল্প পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ সুলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের নিয়মিত কর্মকাণ্ডে, জনসেবামূলক কর্মকাণ্ডে আমরা নিয়োজিত হচ্ছি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম অঞ্চলের যত শিল্প প্রতিষ্ঠান আছে তার সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা আবারও আমাদের কর্মকাণ্ড শুরু করেছি। চট্টগ্রামে অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। গতকাল সাতকানিয়া উপজেলা ও থানা পরিদর্শনে এসে এ আশ্বাস দেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন কাজ করছে। ধীরে ধীরে থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। পাশাপাশি সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হবে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও শিক্ষার্থীদের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরিদর্শনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মবিরতি শেষে কাজে ফিরে আসা ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা। সকালে উপজেলার কেরানীহাট পুলিশ বক্সের সামনে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনে পুলিশকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এরপর থেকে কর্মবিরতির আহ্বান করেন পুলিশ সদস্যরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। গতকাল নগরীর লালখান বাজারের একটি রেস্টুরেন্টে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, বিএনপির নামে কেউ কোনো অরাজকতা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন মহানগর বিএনপির এ আহ্বায়ক। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি HM রাশেদ খান, ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সহ অনেকে উপস্থিত ছিলেন। মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান M A মতিন।
গতকাল বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে বর্তমান পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বলেন, সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির পেছনে যারা দায়ী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সম্মেলনে নিরীহ জনসাধারণের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার সহ 11 দফা দাবি উপস্থাপন করা হয়। এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য তৈয়ব আলী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশে কোনো ধরনের অন্যায় বা চাঁদাবাজি বিএনপি ও তার অঙ্গ সংগঠন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফখরুল আলম। গতকাল মিরসরাই উপজেলার মস্তাননগর রহমানিয়া মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ফখরুল আলম। সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রিয়াজ হোসেন, বিএনপি নেতা শহীদ উদ্দিন, ছাত্রদল নেতা ফখরুল আলম সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ীভাবে কারামুক্তি লাভ করায় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জনসাধারণকে সচেতন করতে বিশাল জমায়েত ও গণমিছিল করেছে বিএনপি। গতকাল লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় গণমিছিলটি লোহাগাড়া থানার সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ শেষে আমিরাবাদ বোর্ড অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পাহাড়তলী চক্ষু হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতালের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দৈনিক আজাদী ভবনে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল নানাভাবে প্রতিষ্ঠান দুটি দখলের চেষ্টা করে হয়রানিমূলক কর্মকাণ্ড করছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এ সময় হাসপাতাল বোর্ড সদস্য ও দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ইম্পেরিয়াল হাসপাতালের সিএফও মোহাম্মদ হেলাল উদ্দিন, HR হেড মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় 653 বছরের পুরনো ঐতিহ্যবাহী পুকুর দখলমুক্ত করেছে স্থানীয়রা। গতকাল এ পুকুরটি দখলমুক্ত করা হয়। পুকুরটি কাজী বাড়ি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কাজী দাতা মীর ইয়াহইয়া রহমাতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদের সম্পত্তি। দখলমুক্তকালে মসজিদের মোতোয়াল্লি সৈয়দ মীর কাজী আবুল হোসেন রুমি জানান, পুকুরটি বিভিন্ন প্রান্তে ভরাট করে অবৈধ দখলে নেয়ার চেষ্টা করে আসছিল সন্ত্রাসীরা। পরে গতকাল তাদের থেকে পুকুরটি দখলমুক্ত করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শহীদ ইসমামের নামে সড়ক নির্মাণের ঘোষণা জেলা প্রশাসকের। এবং কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।